কলকাতার ছেলে বিতান নামকরা আইটি কোম্পানিতে চাকরি পেয়ে হায়দ্রাবাদে এসে পৌঁছেছে। ঝাঁ চকচকে কর্পোরেট অফিস, মাস গেলে মোটা পে প্যাকেজ, এমনকি থাকার ব্যবস্থাটুকুও কোম্পানি থেকে 2-1 দিনের মধ্যেই করে দেবে। প্রথম দিন অফিস ব্রেকে আরও 3 জন নতুন এমপ্লয়ির সাথে আলাপ হয়ে গেল তার। কলকাতার মেয়ে তৃণা, শিলিগুড়ির মেয়ে শিবানী আর বাঁকুড়া থেকে প্রথম চাকরিতে জয়েন করা অরুণ। ডিপার্টমেন্ট আলাদা আলাদা হলেও ভাব জমতে দেরি হলো না। ভিন রাজ্যে বসে নিজের ভাষায় কথা বলতে পারার সুখ কে আর ছাড়ে। তবে এর মধ্যে অরুণ একটু মুখচোরা, শান্ত স্বভাবের, কথা প্রায় বলেই না, তবে চুপ করে দাঁড়িয়ে শোনে আর সিগারেট ভাগ করে খায়। আস্তে আস্তে আলাপ জমে উঠল তাদের 4 জনের। সেদিন শনিবারের ছুটি। কোম্পানির তরফ থেকে থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেছে সবার। 4 জনে মিলে চলে এসেছে যে যার ব্যাগপত্র গুছিয়ে। শহরের প্রাণ কেন্দ্র ছাড়িয়ে একটু এগোলেই একটা পুরনো দিনের বাড়ি। মনে হয় প্রথম দিকে হোটেল হিসেবে শুরু হয়েছিল, এখন বিতানদের কোম্পানি ভাড়া নিয়েছে এমপ্লয়ীদের থাকার জন্য। জায়গাটা একটু নিরিবিলি বলে শিবানীর ভারী পছন্দ হলো। বাড়িটার 1 তলার পুরোটা গাড়ি রাখার জায়গা, 2 তলায় যে কটা ঘর রয়েছে সব ভর্তি। বিভিন্ন রাজ্য থেকে আসা আরো অনেকে রয়েছে সেখানে। 3 তলায় 3টে ঘর বিতানদের জন্য অ্যালট করা হয়েছে। তৃণা আর শিবানী একটা ঘরে, আর ছেলেদের 2 জনের জন্য আলাদা 2টো ঘর। 3 তলায় আর মাত্র একটাই ঘর, সেটা অবশ্য খালি। তার পাশেই রয়েছে একটা বেশ বড় ছাদ। ছাদে দাঁড়ালে একদিকে অনেকটা আকাশ দেখা যায়, আর উল্টো দিক থেকে একটা ঝাঁকড়া গাছ এসে ছাদের অর্ধেকটা ঢেকে রেখেছে। রাতে ডিনারের পর বিতান সিগারেট ধরিয়ে এসে দাঁড়ালো ছাদে। মোবাইল অন করে গার্লফ্রেন্ড ইপসিতার নম্বর ডায়াল করে। ফোনটা ধরেই ইপসিতা কল করে ওঠে। এতক্ষণে সময় হলো তোর? এখন রাখ, আমি ডিনার করে নিই, 8 ঘন্টা পর ফোন করছি। ওদিকে ডিনারের পর তৃণা আর শিবানী নিজেদের রুমে ফিরে এসেছিল। তৃণা মন দিয়ে ফেসবুক স্ক্রোল করছে, হঠাৎ মনে হলো করিডোর দিয়ে কে যেন দুত্তার করে ছুটে আসছে। শব্দটা এত কাছে যে দুজনেই চমকে উঠে একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই বুক কাঁপানো এক চিৎকার ভেসে এলো। ওরে বাবা রে! শিবানী ফিসফিস করে বলল, এটা বিতানের গলা না? দুজনেই হুড়মুড় করে দরজা খুলে বেরিয়ে এলো। দরজা খুলে দেখে বিতান দাঁড়িয়ে হাঁপাচ্ছে, চোখ বড় বড়, মুখ ফ্যাকাশে। কোনো মতে বলতে পারলো, ছাদে কিছু একটা রয়েছে, গাছটার ওখানে। কথা শেষ হতে না হতেই তার শরীর হঠাৎ কেঁপে উঠল। তৃণা আর শিবানী স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে। বিতানের চোখ যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসবে। আর দূরে ছাদের দিক থেকে ভেসে আসছে এক অচেনা খসখস শব্দ। কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। তৃণা ছাদের দিকে পা বাড়ায়, কিন্তু বিতান ওকে টেনে ধরে। যাস না, ঘরে চল। বিতানকে নিয়ে ওরা 3 জন এসে বসেছে বিতানের ঘরে। সে ঢকঢক করে প্রায় 1 বোতল জল খেয়ে নিল, তারপর একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করে, ইপসিতার ফোনটা রেখে আমি সিগারেট নিয়ে পায়চারি করছি। হঠাৎ পেছনে ওই গাছের দিকটায় একটা খসখস আওয়াজ হলো। একেবারে যেন কারো পায়ের শব্দ। মনে হলো কেউ যেন এসে দাঁড়িয়েছে। আমি পিছন ফিরে দেখি ওদিকটা একটু অন্ধকার হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে একটা ছায়া আকৃতি ওখানে দাঁড়িয়ে আছে, লম্বা, নিশ্চুপ, একদম স্থির। প্রথমে ভেবেছিলাম দোতলার কেউ ছাদে এসেছে। 2 পা এগিয়েছি, ফিসফিসে একটা শব্দ কানে এলো। মনে হলো আমার নাম ধরে কেউ ডাকছে। আমি 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 অবাক হয়ে দাঁড়াতেই সেই মূর্তিটা হঠাৎ মনে হলো ঝাপসা লাগছে। তারপর ঠিক আমার চোখের সামনেই মিলিয়ে গেল। কিন্তু তখনই আমি শুনতে পেলাম ভারী একটা নিঃশ্বাস, একেবারে আমার ঘাড়ের কাছে। সিগারেটটা হাত থেকে পড়ে গেল, আর সাহস হয়নি ওখানে দাঁড়িয়ে থাকার। আমি দৌড়ে পালিয়ে এলাম। তৃণা সন্দিগ্ধ গলায় বলে, ভূত দেখলি? আমি জানি না আমি কি দেখেছি, তবে কিছু একটা ছিল ওখানে, বিতান উত্তর দেয়।
তৃণা জোর করে হাসতে চাইলেও গলাটা কেঁপে যায়। বলে, ভাই তুই আমাদের ভয় দেখাচ্ছিস না নিশ্চয়ই? এবার শিবানী উত্তর দেয়, না রে, ওকে দেখ, দেখে বোঝাই যাচ্ছে ও নিজেই ভয় পেয়েছে। অরুণ এতক্ষণ চুপচাপ বসেছিল। সেও মাথা নেড়ে সায় দেয়, গলা নামিয়ে বলে, আমারও মনে হয়েছে জানিস, ছাদের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আসছিল কিছুক্ষণ আগে। ঘড়িতে ভোর 4টে। দরজায় প্রবল দুমদাম আওয়াজে ঘুম ভেঙে চমকে ওঠে তৃণারা। বিতান পাগলের মতো তাদের নাম ধরে ডাকছে আর দরজা ধাক্কা দিচ্ছে। দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকে আসে সে। বিতানকে দেখে ওরা চমকে যায়। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন, কপাল জুড়ে ঘাম। এক ঝটকায় চেয়ারের ওপর শরীর এলিয়ে ধপ করে বসে পড়ে। এবার শিবানী একটু ভয় পেয়ে যায়। কি 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 হচ্ছে বলতো বারবার? কেন এমন করছিস? বিতান মুখ তুলে তাকালো, চোখ দুটো লাল, ফিসফিস করে বলল, আবার এসেছে ওটা আমার ঘরে। কে এসেছিল? তৃণা একটু যেন ধমকের স্বরেই বলে। বিতান উত্তর দেয়, বিছানায় শুয়ে ঘুম আসছিল না, শুধু এপাশ ওপাশ করছি, তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না, হঠাৎ মনে হলো আমার দম আটকে আসছে আর বুকের ওপর কেউ চেপে বসে আছে। আমি জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তৃণা স্বগতোক্তি করে, স্লিপ প্যারালিসিস? বিতান এবার জোর গলায় প্রতিবাদ করে ওঠে, না রে, এটা স্লিপ প্যারালিসিস নয়। আমি শুনেছি, আমার কানে স্পষ্ট ভেসে এসেছে কারো গভীর দীর্ঘশ্বাস। ঘরের ভেতর একেবারে কান ঘেঁষে যেন অশরীরী কেউ শ্বাস নিচ্ছিল আমার পাশে। কথা শেষ হতেই জানলার কাঁচে হঠাৎ ঠক ঠক শব্দ হলো। সবার দৃষ্টি একসাথে ঘুরে গেল সেদিকে, কিন্তু জানলার বাইরে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা গেল না। সকাল হয়েছে। একে একে ব্রেকফাস্ট টেবিলে জড়ো হয়েছে ওরা 4 বন্ধু। বিতানের চোখে মুখে এখনো আতঙ্ক লেগে রয়েছে। তৃণা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তোর সাথে আগে কখনো এরকম কিছু হয়েছে? বিতান জোরে জোরে মাথা নাড়ে, না ভাই, তবে একটা কথা, আমি কিছুতেই ওই ঘরে থাকবো না, রাত্রিরে শোবো না আমি ওখানে। অরুণ বলে ওঠে, তুই আমার সাথে রুম বদলে নে। শিবানী অবাক হয়ে অরুণকে বলে, তোর ভয় করবে না? অরুণ কিছু না বলে মৃদু হাসলো। সেই হাসির ভেতর যেন একটা অদ্ভুত নির্লিপ্ততা। বিতান কাঁপা গলায় বলল, ওটা যদি এবার তোর কাছে আসে? অরুণ এবারও কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ তার কফির কাপটা টেনে নিল। ঘর বদল করে রবিবারের রাতটা বিতানের নির্বিঘ্নেই কাটল। কিন্তু পরদিন সকালে অফিসে যাওয়ার সময় তৃণা বলল, কাল অদ্ভুত একটা ব্যাপার হয়েছে জানিস। আমরা তো দরজা ভালো করে বন্ধ করেই শুয়েছি, কিন্তু মাঝরাতে মনে হলো বাথরুম থেকে কেমন খসখস শব্দ আসছে। তারপর মনে হলো করিডোরে হচ্ছে আওয়াজটা। সকালে উঠে দরজা খুলতে গিয়ে তো প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। দরজার লকটা খোলা দেখলাম জানিস। অরুণ এমনিতেই চুপচাপ, এখন যেন আরও চুপচাপ হয়ে গেছে। সারা রাস্তা একটাও কথা বলল না। মনে হচ্ছিল সে কিছু জানে কিন্তু বলছে না। এর 2-3 দিন পরের ঘটনা। রাতে খাবার টেবিলে এসে জড়ো হয়েছে ওরা। আজ একসাথে পিৎজা খাওয়া হবে। অরুণ ওর মোবাইল আর ঘরের চাবি টেবিলে রেখে আসছি আমি বলে উঠে গেল। কিছুক্ষণ পর পিৎজা এসে গেল, কিন্তু অরুণের দেখা নেই। শিবানী কপালে ভাঁজ ফেলে বলে, গেল কই রে ছেলেটা? ছাদে যায়নি তো? তৃণা বলে, দাঁড়া আমি দেখে আসছি। বিতান ব্যস্ত হয়ে ওঠে, না 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 না, ছাদে যাস না। তৃণা সে কথায় কান দেয় না, ছাদে এসে দাঁড়ায়। শিবানীও এসে দাঁড়ায় তার পাশে।
ছাদের কোণায় যেখানে ঝাঁকড়া গাছটা ঝুপসি হয়ে রয়েছে সেখানে দেখতে পায় অরুণকে। কার সাথে যেন কথা বলছে, কিন্তু কি? কেউ তো আশেপাশে কোথাও নেই, যেন কোনো অশরীরীর সাথে কথা বলছে সে। তৃণা আর শিবানী মুখ চাওয়াচাওয়ি করে। আস্তে আস্তে এসে দাঁড়ায় তারা অরুণের পাশে, কিন্তু অরুণের কোনো হুঁশ নেই। কেমন একটা ঘোর লাগা গলায় সে কথা বলে যাচ্ছে। তার কথা অস্পষ্ট, কিন্তু অদ্ভুত ঠান্ডা সেই স্বর। তৃণা আর থাকতে পারে না, জোরে ধাক্কা দেয় অরুণকে, যেন চমক ভাঙে তার। অদ্ভুত ঘোলাটে চোখে তাকায় তাদের দিকে। তৃণা ঝাঁঝিয়ে ওঠে, কার সাথে কথা বলছিলি তুই? অরুণ উত্তর দেয় না, ওদের পাশ কাটিয়ে খাবার ঘরে এসে বসে। সকালে অফিস যাওয়ার সময় অরুণকে দেখে ওরা চমকে ওঠে। এক রাত্রিরেই কেমন ঝোড়ো কাকের মতো চেহারা হয়েছে তার। চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মুখ অদ্ভুত ফ্যাকাশে, চুল এলোমেলো, কথা বার্তাতেও কেমন যেন অসংলগ্ন ভাব। বিতান ভয় পেয়ে যায়, বলে, কি হয়েছে তোর? ঘুম হয়নি রাতে? অরুণ ঘোলাটে চোখে তাকিয়ে উত্তর দেয়, আমি তো ঘুমাই না, আমি গল্প করি রিতার সাথে। সবাই সমস্বরে চেঁচিয়ে ওঠে, রিতাকে? অরুণ অদ্ভুত রহস্যময় হাসি হেসে জবাব দেয়, কাল ছাদে যার সাথে কথা বলছিলাম, দেখিসনি? ওরা সবাই আঁতকে ওঠে, কারণ কাল ছাদে অরুণের পাশে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখেনি তৃণারা। অফিসে আসার পথেই বিতান ঠিক করে নেয় ওই বাড়িতে ও আর থাকবে না। তৃণা আর শিবানীও সায় দেয়, বাড়ি বদলের আর্জি জানাবো আমরা, যতদিন না নতুন বাড়ি দেয়, হোটেল হোক গেস্ট হাউস হোক, সেখানেই থাকবো, ওই বাড়িতে আর নয়। কিন্তু অরুণ রাজি হয় না, ঘোর লাগা গলায় বলে, আমি আমি কোথাও যাব না, রিতা আজও আসবে বলেছে। অফিসে এসেও অরুণের আচরণ স্বাভাবিক হয় না। বরাবরের শান্ত ছেলেটা হঠাৎ করে কেমন যেন উগ্র, অস্থির হয়ে উঠেছে। নিজের মনেই বিড়বিড় করছে, কখনো হাসছে, কখনো রেগে যাচ্ছে। ব্রেকের সময় ওরা তিনজন অরুণকে নিয়ে আলোচনা করছিল। কে এই রিতা? এ কি সেই ছায়া অবয়ব যাকে বিতান দেখেছিল, নাকি অরুণ ভয় পেয়ে অন্য কিছু হ্যালুসিনেট করছে? ওদের কথার মাঝে প্রবীণ এসে যোগ দেয়। প্রবীণ অনেক দিন আছে এই অফিসে। কৌতূহলী হয়ে জানতে চায় অফিস ওদের কোথায় থাকতে দিয়েছে। সব শুনে চমকে ওঠে সে, উত্তেজিত হয়ে বলে, अरे यार वो जगह ही कुछ अजीब सी है, कहते हैं जो लोग वहां रहते हैं ज्यादा दिन टिक भी नहीं पाते हैं, इसी वजह से तो वो पुराना होटल बंद भी हो गया था। একটু থেমে গলা নামিয়ে প্রবীণ আবার বলে, तुम लोगों ने भी कुछ देखा था ना छत पर? कहते हैं जो उसे एक बार देख लेता है वो फिर कभी अकेला नहीं रहता। চরিত্রের নাম পরিবর্তিত। গল্প লেখায় চিরশ্রী চক্রবর্তী, ক্রিয়েটিভ প্রোডাকশনে মধুরায় ব্যানার্জি। এপিসোড 4 আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভুতুড়ে অদ্ভুতুড়ের ফেসবুক আর ইউটিউব পেজকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। গল্প শুনুন, গল্প পড়ুন, গল্প বন্ধুদের পাঠান, আর নিজেদের ভুতুড়ে অভিজ্ঞতার কথা মেল করবেন কিন্তু। ইমেল আইডি স্ক্রিনে দেওয়া।